যদি আপনার মন খারাপ থেকে থাকে তাহলে সুন্দর করে একটা কিছু ড্রয়িং করবেন, তাহলেই দেখবেন মনটা অটোমেটিক্যালি সুন্দর হয়ে গেছে। আর হ্যাঁ, রংটা কিন্তু খুব সুন্দর করে করবেন। রংটা যত সুন্দর করে করবেন দেখবেন যে আপনার মনটাও ঠিক তেমন সুন্দর হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজ আমি আপনাদেরকে যে ড্রয়িংটা দেখাচ্ছি এটা আসলে মাছ আঁকাচ্ছিলাম, বাচ্চাদের ড্রয়িং পরীক্ষার আগের দিনের আর কি ভিডিও। আমি কিন্তু যখন মন খারাপ থাকে ড্রয়িং করি। আর এই যে দেখছেন এখানে আমি পেঁপেগুলোকে সুন্দরভাবে আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর এইগুলো এখন ঘাটি করব। আসলে এখন বললে ভুল হবে, এই কাজটা আমি সকালে করব, যার কারণে রাতে কিন্তু এগুলো আমি কেটে ছেটে রেখে দিই। দেখুন এর খোসা কিন্তু অনেকগুলো বের হয়েছে। এটা আমি একটা হোটেলে খেয়েছিলাম, আর হোটেলটার খাবার এতই স্বাদ আর এই রেসিপিটাও খুব দারুণ লেগেছিল, যার কারণে ভাবলাম বাসাতে একটু ট্রাই করি। তো এখানে যতটা পারি আমি এগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। আসলে যদি কারোর চপার এবং সুন্দর একটা নিফ থেকে থাকে তাহলে নিফের সাহায্যে আরও যত কুচি সম্ভব করে রেখা মানে আরও যত ছোট করে কুচি করে নেওয়া যায় ততটাই কুচি করে নেবেন। পারলে এগুলো ধুয়ে কুচি করবেন, তবে আরও সুন্দর হবে। তো আমি আমার এই বটির সাহায্যে যেভাবে পারছি সেভাবেই কুচি করে নিয়েছি। তো দেখুন বেশ সুন্দরভাবে এগুলো কুচি করে নিয়েছি। আর এরপর পুঁইয়ের যেই পাতাগুলো আছে সেই পাতাগুলোকে সুন্দরভাবে কুচি করে নেব। আর পুঁইয়ের পাতাগুলো খুব বেশি কুচি না করলেও হবে, এগুলো এমনিতেই গলে যায়। তো রাতে এগুলো যদি আমি খুব সুন্দরভাবে কেটে রেখে দিই, সকালবেলা কিন্তু আমি খুব দ্রুত আর কি কাজগুলো সেরে স্কুলে যেতে পারি, যার কারণে আমি বেশিরভাগ সময় কাটাকাটির কাজটা রাতেই করে রাখি, সকালে উঠে রান্নাটা চড়াই দিলেই হয়ে যায়। দেখুন আমার এখানে খুব সুন্দরভাবে শাকটাও কেটে নিয়েছি, তারপর ডাটাগুলোও সুন্দরভাবে কেটে নিয়েছি, বাট আপনাদের মাঝে রেসিপি আকারে শেয়ার করলাম না। যদি এটার রেসিপি দেখতে চান তবে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আগামীতে দেওয়ার চেষ্টা করব। আর এরপর বাজার থেকে একটা মাছ আনা হয়েছিল, তো আমি যেহেতু মাছ খুবই কম কাটতে পারি যার জন্য আমার মায়ের সাহায্য নিলাম। আসলে মাছটা আমার ভাইয়া নিয়ে এসেছিল, মা বললো একটা মাছ খাবো, ইলিশ। তো ভাইয়া এখানে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসেছিল। তো আম্মা কাটছে এটা খুব সুন্দর করে, আমি একটু ভিডিও করছি। আর এটা রান্না করা খাওয়া এই ভিডিওগুলো আর কি করে দেখাতে পারলাম না, কারণ কি জানি না হঠাৎ করে সেদিন কারেন্ট গিয়েছিল এত পরিমাণ, এত লং টাইমের জন্য কারেন্ট চলে গিয়েছিল, যেটা আর কি ভাবায় অবিশ্বাস। মনে করুন যে রাত 8টায় কারেন্ট গিয়েছে আর প্রায় 12টা বেজে গেছে কারেন্ট আসতে আসতে। তো যার কারণে এটা আর কি রান্না খাওয়ার ভিডিও আপনাদের মাঝে শেয়ার করে নাই, কোনো রকম টর্চ জ্বালিয়ে খেয়ে ফেলেছিলাম। তো রান্নাটাও কিন্তু আমার আম্মাই করেছিল, আর আমার আম্মা ইলিশ মাছটা খুব সুন্দর করে রান্না করতে পারে। আর এদিকে আমি আমার সংসারের প্রয়োজনীয় টুকটাক জিনিসগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। তো সংসার করতে করতে কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়ে দিচ্ছি, আর এখানে অনেক কিছু শিখছি, জানছি, বুঝছি, যেগুলো আর কি আগে বুঝতাম না, এখন বুঝতে পারি। তো যাই হোক, কারো কোনো কথাতে কষ্ট না পেয়ে আমি আমার মতো সংসার চালিয়ে যাচ্ছি। আসলে মানুষের কিন্তু মনে হয় যে খেয়ে দেয়ে কাম নেই। আসলে এর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা, কে কি করছে না করছে এগুলো নিয়ে সমালোচনাকারীকে আসলে আমি প্রচুর ঘৃণা করি। যে যারটা করছে সে সেটা নিয়ে হ্যাপি থাকুক, তাতে আমার কি, তার কি মাথা ব্যথা আমি বুঝি না। যে যার মতো যেভাবে হ্যাপি থাকতে পারে হ্যাপি থাকবে, সমস্যা তো নেই। তো তাদের যদি সমস্যা না হয়, সমালোচকদের এগুলো বলে কি লাভ সেটা আমি বুঝি না, বুঝতেও চাই না। তো রাতে আমি যতটুকু পারি সব কিছুই গোছগাছ করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি মরিচের বোটাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু
কিছু সমালোচকদের কথা বললাম, এটা আসলে সব সমাজেই থাকে কম বেশি। আর আমাদের বাঙালি কালচারে এই সমালোচনাটা একটু বেশি। অন্যান্য কান্ট্রিতে কিন্তু এমন সমালোচনা চলে না আর কি, যে যার মতো ব্যস্ত। অন্যকে নিয়ে টানাটানি কথা বলা, এগুলো অন্য অন্য কান্ট্রিতে আমি দেখি হয়ই না, কিন্তু আমাদের বাংলাদেশের কান্ট্রিগুলোতে এগুলো খুব চলে। কেনা মুরগির ডিমগুলো নিয়ে দিলাম, আর দেখবো এখন দেশি মুরগির কয়টা ডিম আছে। তো আমার মুরগিটা এর আগে একদিন ডিম উঠে কয়েকটা খেয়েছিলাম, আর এই তো 6টা। আর হয়তো বা ডিম দেবে না। তো এগুলো কিন্তু এখন আমি ধুয়ে রেখে দেবো, যার কারণে সব একসঙ্গে নিচ্ছি। আসলে কি, এই সংসারের পাশাপাশি এই ভিডিও করাটা কিন্তু একটু টাইমের ব্যাপার, যার কারণে সব কাজ সঠিকভাবে আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি না। আর এই যে, এটা কিন্তু পরদিনের ভিডিও। এখানে আমি একটুখানি বিট লবণ গুঁড়ো করে নিচ্ছি। আসলে সংসারের সব কাজ তো আপনাদের মাঝে শেয়ার করে দেখানো হয় না, তো যতটুকুই পারি আপনাদের মাঝে শেয়ার করে যাই। আর হ্যাঁ, আমার কথাগুলো শুনে কেউ মন খারাপ করবেন না, আমি কিন্তু আপনাদের মাঝে বলি নাই। তবে কিছু কিছু মানুষ আছে যারা কারো ভালো চায় না। তো আল্লাহর তাদের হেদায়েত দান করুক, এটাই চাই। আর আমার কিন্তু এসবে একদমই সময়ই হয় না বললেই চলে। জানি না মানুষ কোথায় থেকে এত সময় পায়। সকালবেলা দেখি শুরু হয়ে যায় কানা ঘষা মাজা। এই কথাগুলো আসলে আমি আপনাদের মাঝে শেয়ার করতে চেয়েছিলাম না, বাট একটু শেয়ার করলাম আর কি। কারণ ইউটিউবে ছাড়া আমার আর কোনো প্ল্যাটফর্ম নেই যেখানে আমি এটা শেয়ার করব। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, আমার কথাগুলোতে কেউ কিছু মনে করবেন না। এগুলো কিন্তু আমি আমার ভিউয়ার্স আপুদের উদ্দেশ্য করে বলি না, জাস্ট তাদেরকে জানালাম। তাদের সমাজেও এমন লোক আছে কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।